আরে কাজটা নামা, মানে কি তুমি হবে রে ভাই, তাড়াতাড়ি কর। বলে পারে কলকাতায় বর্ষা এবারে প্রচুরই হয়েছে। যদিও আমার বৃষ্টি আর বর্ষা কোনোটাই ভালো লাগে না, কিন্তু তাও কেন জানি না বর্ষা দেখতে চলে গেছিলাম আবার পাহাড়ে। কারণ পাহাড়ে বর্ষা কিরকম হয় সেটা কিন্তু আমার অভিজ্ঞতা আগে কোনোদিন হয়নি। তো চলো আজকে তোমাদের এই পাহাড়ের বর্ষার একটা দিন আমি কেমনভাবে কাটালাম সেই গল্পটা একটু চটপট করে বলে ফেলি। দিনটা ছিল 15ই আগস্ট। শিয়ালদা থেকে রাত্রি 10:15 আমাদের ট্রেন ছিল। কি ট্রেন, সেই ট্রেনটার নামটা আমি বলতে পারছি না এখন, কারণ বললেই এখন বোঝা যাবে আমি কোথায় যাচ্ছি। ট্রেনের ধারে বসে দেখলে যেরকম জানলা দিয়ে আমি বাইরেটা দেখছি, তারপরে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে আমাদের গাড়ি বলা ছিল, সেই গাড়ি করে চললাম পাহাড়ের দিকে। চলো আমাদের এই জার্নিটা কিরকম হচ্ছে সেটাও তোমরা দেখে নাও, আর বেশি কিছু বলবো না, দেখো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মৃতি গল্প চ্যানেল। আজকে স্মৃতি গল্প চ্যানেলের গল্পটা শুরু হচ্ছে, আমার পেছনটা যদি দেখো এখানে ভিউটা পাহাড় থেকে, আর একটা মেঘলা বর্ষা দিনের পাহাড়ে আজকে গল্পটা শুরু করছি। কোথায় যাচ্ছি দেখে তো বুঝতেই পারছো আশা করি। বাঙালির সব থেকে প্রিয় এবং মধ্যবিত্তের সব থেকে সহজলভ্য পাহাড় বলতে গেলে যেটা হয় সেটা হচ্ছে দার্জিলিং। তো সময় হচ্ছে এখন সকাল 10:30 বাজে। যদিও বর্ষা দেখবো বলেই এসছি, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, এই যে দেখো। আর একটা জায়গায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য, সেখান থেকে ভিউটা ঠিক এই রকম, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো ব্রেকফাস্ট খাবো। ব্রেকফাস্টে অর্ডার করেছি মোমো, চিকেন মোমো। তো আপাতত ব্রেকফাস্টটা করি, আর তোমরা দেখতে থাকো, স্মৃতিগল্পের সঙ্গে থাকো। এরপরে কোথায় যাচ্ছি কি করছি সবটাই দেখাবো। তো এই এসে গেছে আমাদের ব্রেকফাস্টে চিকেন মোমো, আর রয়েছে ব্রেড অমলেট। এরকম আমাদের ব্রেকফাস্ট সব খাচ্ছি। তো এরকম সুন্দর ব্রেকফাস্ট, আর এখান থেকে এরকম সুন্দর একটা ভিউ এনজয় করছি আর খাচ্ছি। সুন্দর খা মোমো খা। প্রথম মোমোটা টেস্ট করবো, একদম ধোঁয়া উঠছে, যার সঙ্গে একটা ঝাল ঝাল চাটনি দিয়েছে। হ্যাঁ বেরিয়ে যাচ্ছে বড্ড, খেতে খুব টেস্ট, এটা হাতেই খেতে হবে। ওয়াও মোমো ফেল। এই সব মোমো খাওয়ার জন্যই আমার ওয়াও মোমো ভালো লাগে, দার্জিলিং আসা। বাট ওপরে যত আরো উঠবো আরো ভালো ভালো মোমো খাবো। এটা ফার্স্ট ট্রাই করলাম, কিন্তু বেশ ভালো। ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমাদের আবার উপরের দিকে উঠতে হবে। সুন্দর বসে আছে ও, ও পাহাড় দেখতে এসছে না, এখানেই থাকেও মনে হয়। কানে গলায় চাপা দিলে ভালোই হয়। তো হোটেলে চলে এসেছি আমাদের, এখনই আমরা চেক ইন করে জাস্ট একটু ফ্রেশ হয়ে যাবো এবার লাঞ্চ করতে। এখন সময় হচ্ছে দুপুর 2টো। যেহেতু বললাম বর্ষা দেখতে এসেছি, তো বৃষ্টি তো হচ্ছেই। তো একবার যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের রুমের
সামনেই ব্যালকানিতে। তো একবার সামনের ভিউটা দেখাচ্ছি, যদিও কোনো পাহাড় দেখা যাচ্ছে না। এখান থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে ভিউটা দেখো, কিছুই পাহাড় দেখা যাচ্ছে না, শুধুই সাদা সাদা হয়ে আছে আর বৃষ্টি পড়ছে। যদিও পুরো দার্জিলিং শহরটাই এখান থেকে দেখা যায়। দেখা যাক কখন সূর্যি মামা একটু দেখা দেবে, কাল সকালে মেবি যদি দেখা দেয়। আর এসো তোমাদের আমার রুমটা আরেকবার দেখিয়ে দিই। এই যে হলো রুম, এই আসছি, এই হচ্ছে রুম, যেখানে একটা নর্মাল স্ট্যান্ডার্ড ডাবল বেড, এখানে কিছু ছবি, হোটেল সোসাইটি যেটা হচ্ছে আমাদের হোটেলটার নাম। আমি আর একটুখানি ডিটেলসে হোটেলের নাম, ঠিকানা, অ্যাড্রেস সব দিয়ে দেবো। রয়েছে একটা টিভি, একটা ক্যাবিনেট, একটা চেয়ার, আর এই যে কিছু টুকিটাকি জিনিস, এটা হচ্ছে ড্রেসিং টেবিল। আর এটার যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এই যে রুমে ঢুকলাম, একদম সুন্দর রুমের, একদম সুন্দর জানলা থেকে একদম সুন্দর এখান থেকে ভিউ পাওয়া যাবে, একদম পাহাড়। কিন্তু সেটা এখন কিছুই পাওয়া যাচ্ছে না, দুঃখের বিষয়। আর তাও কখনো কখনো মেঘ ভেসে আসছে, বেশ ভালো লাগছে। এত বড় একটা উইন্ডো, আর শুধু এটাই নয়, এখানে আরও অনেক আছে। এখানেও একটা ভিউ আছে জানলা দিয়ে, এই সাইডটাতেও রয়েছে, ইভেন এই সাইডটাতেও রয়েছে। মানে পুরো রুমটা কিন্তু ভিউ চারিপাশ থেকে পাওয়া যাচ্ছে। এখান থেকে শহরটাও দেখা যাচ্ছে, পিছনের একটা রোড দেখা যাচ্ছে, চারিপাশ থেকে পাহাড় দেখা দিলে পুরোটাই দেখা দেবে। আর দাঁড়াও একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই, নর্মাল, যেখানে একটা বেসিন, কামার্ড, আর ওয়াশরুমেরও এখানে জানলা রয়েছে প্রচুর। মোটামুটি নর্মাল গিজার আছে, সমস্ত রকম গিজারের ব্যবস্থাও আছে। তো এই হলো নর্মাল বাথরুমটা। হ্যাঁ, তো এখন আমরা যাব লাঞ্চ করতে। এই হচ্ছে বাড়ির বাইরে আসবো, মানে রুমটার বাইরে এলেই এই যে সুন্দর লম্বা প্যাসেজ, ব্যালকনি, আর এরকম সুন্দর ভিউ। আর ছাদও আছে উপরে, সেই ছাদে এখন যাব না, বৃষ্টিটা থামুক, সেখান থেকেও সুন্দর দেখা দেয়। তো এবার যে সময় যেরকম ভিউ সেই সময়। এখন আমরা যেহেতু বর্ষা উপলব্ধি করার জন্য এসেছি, তো বর্ষার মেঘ, বৃষ্টি, এই ভিউটাই পাবো। হ্যাঁ, ওখানটাও খুব সুন্দর লাগছে একটা জায়গা, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই জায়গাটা খুব সুন্দর লাগছে। তো এই হলো ভিউ। তো এখন যাব আমরা খেতে আর একটু লাঞ্চ করতে বাইরে। দেখি বাঙালি কিছু খাবো, ভাত ডাল, কারণ কাল থেকে অনেক উল্টোপাল্টাই খাচ্ছি। তো ঠিক আছে, চলো দেখাই আমরা কি খাবো না খাবো, বেরোনো যাক। ও একটু আগেই এখানটা একটু পরিষ্কার ছিল, এখন আবার সুন্দর কোথা থেকে একদম মেঘ ভেসে ভেসে আসছে, একদম বেশ ভাল লাগছে, পুরো মেঘ ভেসে আসছে। তো চলো যাই, নিচে যাওয়া যাক। এই হলো একটা সিঁড়ি, এখান দিয়ে আমরা নিচে নেমে বেরোবো। মোটামুটি বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে, কিন্তু কোথাও কোথাও আমার মনে হচ্ছে না হালকা রোদ। আমি তো ছাতা মাথায় দিয়ে চলেছি। এই যে এই রাস্তা বরাবর যাব, মহাকাল রেস্টুরেন্ট আছে, সেই মহাকাল রেস্টুরেন্টে আগেও খেয়েছি, খুবই ভালো লাগে। তো সেখানেই মোটামুটি ভাত ডাল লাঞ্চটা করব। এই হলো আমাদের হোটেলের রাস্তা। এই যে এখান থেকে গিয়ে একটুখানি আমাদের হোটেলটার নাম হচ্ছে হোটেল সোসাইটি। তোমাদের যদি হোটেলটা কারোর পছন্দ হয়, আমার ভিডিওতে দেখে যদি কিছু ভালো লাগে, আরও অনেকবার আমি দেখাবো, বৃষ্টিটা থামলে ছাদটা দেখাবো। তো তাহলে তোমরা আমার থেকে ফোন নাম্বার আর যা যা ডিটেল আছে জেনে নিতে পারো। এদিকে চলে গেলে ম্যাল রোড, এই যে হালকা হালকা রোদ উঠেছে,
আর এখানে আমরা করব লাঞ্চ, হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট। আর এইদিকে যেটা বললাম আমাদের হোটেলটা। তো চলো যাওয়া যাক। কি দিয়েছে গো? রয়েছে মাছ। এটা কি শুক্তো? এটা একটা তেতো, মিষ্টি, চাটনি, একটু পাঁপড় রাখো, চাটনি দিয়ে খাবো, ডাল। তোমাদেরও সেম আইটেম তো? মিষ্টি ফিষ্টি সব দিয়ে দিচ্ছে। তুমি মিষ্টি খাবে মা? লাঞ্চ মোটামুটি ভালোই দিয়েছে যেটা দেখলাম। লাঞ্চটা এবার সেরে নিই, প্রচন্ড খিদে পেয়েছে। শুক্তোটা দেখেই তো মনে হচ্ছে দাও। হ্যাঁ দেখেই মনে হচ্ছে দাও। ওই দেখি শুক্তোটা টেক্সচারটা ভালো। হ্যাঁ এই যে সব রকম শুক্তোটাতে সব কিছু দেওয়া আছে। এটা রয়েছে আলু উচ্ছে ভাজা, মাছটাও কিন্তু প্রমাণ সাইজের ভালো মাছ। তুমি খাও না, খেয়ে বলো কিরকম লাগছে। ভালো। আর সব থেকে ইন্টারেস্টিং যেটা লাগছে আমার, এর সঙ্গে দিয়েছে একটা মিষ্টি আর ডাল, আলু চোখা, চাটনি, স্যালাড, সব রকমই রয়েছে। খাও খাও। আচ্ছা আমি একটু শুক্তোটা দিয়ে ট্রাই করি। আমি ওফ, তেলটাই একদম গড়াচ্ছে। সঙ্গে একটুখানি আলু দিয়ে ক্যাটারিং ফেল। কি মিষ্টি, অসম্ভব সুন্দর। দুধ শুক্তো টাইপের করেছিল না? এরকম করেছিল, অপূর্ব। এটা হচ্ছে নর্মাল একটা ফিশ থালি, দাম পড়েছে 190 টাকা অনলি। পাহাড়ে এসে যদি এখন মাছ ভাত খান, একটু তো কষ্ট দিতেই হবে। সন্ধে হয়ে গেছে কিন্তু বৃষ্টি ছাড়ছে না, আমার কান্না পাচ্ছে। কারণ তুমি ভুলভাল জিনিস করেছো। কালকে যদি বৃষ্টি না ছেড়েছে তা আমি এখান থেকে ঝাঁপ মারবো। ভালো লাগছে না আমার। এখন সন্ধেবেলা একটু এরকম একটা আমেজে একটু চা পাকোড়া একটু এইসব অ্যারেঞ্জ করবো, খাবো। ভালোই লাগছে, কারণ আমাদের কলকাতায় তো আর এরকম বৃষ্টির ওয়েদার পাওয়া যায় না। বেশ একটা ঠান্ডা মেঘলা ওয়েদার, চা ফা এনজয় করবো, দার্জিলিং চা। এইভাবেই আজকের দিনটা মোটামুটি কেটে গেল। এই যে বাবু, ইনিও এখন চা ফা খাবেন। এই তোমার ভাল লাগছে এই ওয়েদারটা? সব ওয়েদার ভালো লাগে। এরকম যে ঠান্ডাটা কি কম লাগছে তোমার? তোমার তো লাগছেই না। তোমাদের সিকিম টিকিমের ঠান্ডা হলে, সিমলা ফিমলা বরফ পড়বে, মাইনাস হলে তখন আমাকে ঠান্ডা লাগে। যাই হোক, ওনার মাইনাস হতে হবে। আমারও ঠান্ডা যে খুব একটা লাগছে তা নয়, ঠান্ডা একেবারেই লাগছে না, কিন্তু এত বৃষ্টি হচ্ছে না, যার জন্য বাইরে বেরোতেই পারছি না। এটাই আমার বিরক্ত লাগছে। তো ঠিক আছে, চলো যেখানে যেরকম সেখানে সেটা মেনে নিতে হবে। পুরো বৃষ্টির মধ্যে একটা কুয়াশার মতো এখানে আসছে, জামা কাপড় যাদের ভিজে যাচ্ছে। তাহলে একটু সন্ধ্যের চাটার ব্যবস্থা করি। এই 1 কাপ চা নিয়ে চলে এসেছি, সামনে হচ্ছে এরকম বৃষ্টি। আর তো কিছু করার নেই, যেহেতু আমরা বৃষ্টির সময়টাই বেছে নিয়েছি। তো তুমি বলো কিরকম লাগছে বৃষ্টিতে? গরম, একদম সুন্দর গরম গরম চা। ভালোই লাগছে, গরম গরম চা খাচ্ছি, কিন্তু বেরোতে পারছি না, এটা খুব খারাপ লাগছে। হ্যাঁ বেরোবো, বৃষ্টিটা থামলেই বেরোবো। আপাতত একটু এই চাটাই এখন বসে সুন্দর এনজয় করি, দার্জিলিং টি।
এখানে আরেকজন চলে এসছে চা নিয়ে, ঠান্ডা উপভোগ করছে আর এই যে চা খাচ্ছেন। সুন্দর দার্জিলিং টি আর সামনের এই দৃশ্য। এ নাও পকোড়া, কি পকোড়া জানি না, দেখতে একটু পেঁয়াজি পেঁয়াজি টাইপস আছে। বিফ নয় তো, হাট চিকেন পকোড়া, তুমি খেয়ে দেখো এটা। চিকেন পকোড়া হয় তো? হ্যাঁ চিকেন পেঁয়াজি। আরে কি দেখো, খেয়ে তো দেখো, গরম গরম দিয়েছে, কামড়াও কিরকম, মনে হচ্ছে পর্ক। না না চিকেন, এই যে এটা কিরকম দেখতে, বাট চিকেন খেতে পেঁয়াজি। চিকেন পেঁয়াজি কি ভালো বাবা। চিকেন ভালো। এখন বাজে রাত্রি 9:30। তো রাতের আকাশের সৌন্দর্যটা এরকম, বৃষ্টিটা একেবারেই পড়ছে না, অনেকক্ষণ বৃষ্টি পড়ার পর এরকম একটা কন্ডিশন। আর আমরা এসেছি এখানে ডিনার করতে, খুবই ভালো লাগছে, মানে ভীষণই ভালো লাগছে। এই রেস্টুরেন্টে ডিনারটা করব, ডিনারে রুটি খাবো, নর্মাল রুটি, একটু মাশরুম, ডাল ফ্রাই এসবই অর্ডার করেছি। তো বেশ ভালো লাগছে, বৃষ্টি বৃষ্টি পড়ছে না, সুন্দর একদম ঠান্ডা একটা সেই হালকা হালকা কুয়াশা ভাব, ভীষণ ভালো লাগছে। তো ওই ডিনার ফিনার করে নেবো মোটামুটি। তো আজকে মানে দার্জিলিং আসা, হোটেলে চেক ইন করা, সারা দিনের ব্যাপারটা তোমাদের একটু তুলে ধরলাম। আশা করি তোমাদের ভালো লাগলো। জাস্ট যা করি আমি সেটুকুই দেখাই। তো যদি ভালো লাগে ভিডিওটা কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট কিছু করে দিও ভালো খারাপ। হ্যাঁ আর যদি কিছু জানতে চাও সেটাও বলে দিও, আমি জানিয়ে দেবো। তো চলো দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিও। ততক্ষণ টাটা, দেখতে থাকো স্মৃতি গল্প।